আলাইকুম প্রিয় ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আমার আইসিটি টিউটোরিয়ালে। তো আমার টিউটোরিয়ালে কিন্তু সংখ্যা পদ্ধতি নিয়ে অনেকগুলো ভিডিওই আছে। তো আপনারা যে সংখ্যা পদ্ধতি দরকার সেই সংখ্যা পদ্ধতিগুলো পাবেন। তো আমার যদি প্লেলিস্টে যান, প্লেলিস্টে গেলে দেখবেন যে কোন সংখ্যা থেকে কোন সংখ্যা রূপান্তর আপনার দরকার সেই ভিডিওটি ওইখানে দেওয়া আছে, এবং কি শুধু তাই নয়, ডিসক্রিপশনে লিঙ্কও দেওয়া আছে। তো ভিউয়ার্স, আজকের যে টিউটোরিয়ালটি, এই টিউটোরিয়ালে আমরা দেখব হেক্সাডেসিমাল থেকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয়। তো হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করতে আমাদের যা করতে হবে তা হলো AF6.C4 AF6.C4। তো আমরা যারা সংখ্যা পদ্ধতির সাথে পরিচিত আছি তারা অবশ্যই জানি যে 9 এর পরে যে সংখ্যাগুলো ব্যবহার করা হয় তা হলো A থেকে F পর্যন্ত, কারণ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে F পর্যন্ত টোটাল 16টি অঙ্ক ব্যবহার করা হয়। এখন এইখানে আমি তারপরও আমি মানটি লিখে দিচ্ছি। A সমান সমান 10, B সমান সমান 11, C সমান সমান 12, D সমান সমান 13, E সমান সমান 14, F সমান সমান 15। তো এইখানে কিন্তু আমাদের এইখানে সংখ্যার মান লেখা আছে। তো আমরা এই অঙ্ক করতে গেলে আমরা এর আগের পর্বে যা দেখেছি সেম তাই হবে। এর আগের পর্বে ছিল অক্টাল থেকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করব। তো ওই সংখ্যা পদ্ধতির ব্যাচ ছিল 8, আর আমরা বারবার 8 দিয়ে এই পরবর্তী সংখ্যাগুলোকে ক্রমান্বয়ে গুণ করেছি। আর এইখানেও সেম তাই হবে, a into 16 plus f into 16 plus 6 into 16। তো এইখানে আমরা যদি ভগ্নাংশ করতে যাই সেই ক্ষেত্রে আমাদের পূর্ণ অংশ, এইখানে আমাদের পাওয়ার দিয়ে আমরা পূর্ণ অংশটুকু চিহ্ন করে নিব, প্লাস c into 16 প্লাস 4 into 16। তো এখন আমরা আগে থেকেই জানি, যারা আমার পূর্ববর্তী বা আগের ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই দেখেছেন যে ভগ্নাংশ বা পূর্ণাংশকে আমরা আলাদা করার জন্য এখানে -1 আর -2 ইউজ করেছি, আর এই দিকে আমরা ইউজ করেছি 0 1 2 সমান সমান। এর মান আমাদের পরের লাইনে দিয়ে দিতে হবে, এ সমান সমান 10, আর 10 যদি হয়, আর আমরা যদি 16কে 2 হয় আমাদের 256। তা আমি ক্যালকুলেটরের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। 2 into 16 সমান সমান 16 into 16 সমান সমান 256। আর f সমান সমান আমরা জানি যে 15, এখানে আমরা 15 লিখে দিলাম, 15 আর 16 প্লাস 6 into 1 প্লাস c সমান সমান আমরা জানি 12 ভাগ 16 প্লাস 4 ভাগ 16 256। তো এখন আমরা তারপরের লাইন করব এরকম ভাবে, যদি আমরা এই 10 দিয়ে 256কে গুণ দেই তাহলে হচ্ছে আমাদের 2560, প্লাস আমরা 15 into 16 দেই তাহলে হচ্ছে 240, প্লাস 6 × 6, প্লাস আমরা এখন এই যে এইখানে 12 ভাগ কত দেব 16, 12 ভাগ 16 দিলে দেখুন 0.75, প্লাস 4 ভাগ 256। এখানে আমি কিন্তু গত টিউটোরিয়ালেও বলেছি আমাদের এখানে 6টি সংখ্যা এসেছে, আর 6টি সংখ্যার মধ্যে থেকে আমরা সর্বনিম্ন 5টি সংখ্যা লিখব। তো 4টি সংখ্যা লিখব। 4টি সংখ্যা লিখে এখন আমরা যোগফল নামাবো, আর যোগফল নামানোর জন্য আমাদের যা যোগ করতে হবে 2560 প্লাস 240 প্লাস 6 প্লাস 0.75 প্লাস 0.156। এখন যদি আমরা সমান সমান দিই, সমান সমান দিলে দেখাচ্ছে আমাদের 2806.7656। এটি হচ্ছে আমাদের সমতুল্য দশমিক সংখ্যা। তো আমাদের অ্যান্সার যদি লিখতে হয়, অ্যান্সার লিখবো আমরা এরকম ভাবে, AF6.C4
হেক্সাডেসিমেল, আর এইখানে 2806.7656 দশমিক। তো এইভাবে আমাদের অঙ্কটি করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন অঙ্কটি। তা আমি আবারও রিপিট করি, বা আমি ছোট আরও একটি পূর্ণাংশের অঙ্ক করে দেখাচ্ছি আমরা। এখন পূর্ণাংশ যদি করতে যাই, আমি এইখানে দিলাম CF একটি হেক্সাডেসিমাল সংখ্যা। এইখান থেকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব। এইখানে আমাদের ব্যাস দিয়ে বারবার এই সংখ্যাটি গুণন করতে হবে, C × 16 প্লাস F × 16 সমান সমান 12, আর এইখানে আমাদের পাওয়ার হবে 0 1, 12 × 16 প্লাস 15 × 1 সমান সমান, এটি আমাদের ক্যালকুলেটর দিয়ে দেখি, 12 × 16 192 প্লাস 15 সমান সমান প্লাস 15 207 দশমিক। তো আশা করি প্রিয় ভিউয়ার্স অঙ্কটি বুঝতে পারছেন। আর আমার গত পর্বে দেওয়া আছে যে ভগ্নাংশটি আলাদা করে, তো ওটি দেখলে আপনি ভগ্নাংশের অঙ্ক পাবেন। এইখানে আমি ওইখানে আমি ভগ্নাংশে 8 দিয়ে গুণ করেছি, আর এইখানে আমাদের হবে 16। তো একই নিয়ম হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।